11টি উপজেলায় আমরা 22,000 কৃষককে আজকে কৃষক কার্ড দিয়েছি। পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশে প্রায় 2,75,00,000 কৃষকের সবার কাছে ধীরে ধীরে আমরা এটা পৌঁছাবো। 12 তারিখে নির্বাচন হলো, তার আগে আমরা কি দেখলাম 2024 সালে ধীরে ধীরে মানুষ রাজপথে নেমে আসলো। রাজপথে নেমে এসে ওই যে যারা 5ই আগস্ট পালিয়ে গেছে এই দেশ ছেড়ে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদ গড়ে উঠল। কারণ বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি গত 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল কলেজগুলো ঠিকভাবে ঠিক করা হয়নি। বাংলাদেশের উপজেলা পর্যায়ে ধরে হাসপাতালগুলোতে ডাক্তার নাই, ওষুধ নাই, এই অবস্থা চলতে মরা যাবে। এবং শুধু এইগুলো নয়, এগুলোর পাশাপাশি দেখলাম যারাই তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল, যারাই প্রতিবাদ করেছিল, হয় তাদেরকে গুম করা হয়েছে, না হয় তাদেরকে খুন করা হয়েছে, তা না হলে তাদের নামে বেনামে মামলা দিয়ে দেওয়া হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ, হাজার না ভাই, হাজার না, লক্ষ লক্ষ নেতা কর্মী নামে, প্রায় 60 লক্ষ বিএনপির নেতা কর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল। এখানেও বিএনপির অনেক নেতা কর্মী আছেন যাদের নামে গায়েবী মামলা ছিল, আছে না? হাত তুলতে হলেই পারে, ওই কতদিন হাত গায়েবী মামলা দেওয়া হয়েছিল সেই সময়। এইভাবে করে মানুষের অত্যাচার নির্যাতন হলো। আমরা কি দেখলাম 2024 সালের জুলাই আগস্ট মাসে? আমরা দেখলাম যে মানুষ প্রতিবাদ হিসেবে রাস্তায় বের হয়ে আসলো। কিন্তু তার বিপরীতে আমরা দেখলাম সেই যে যারা পালিয়ে গেছিল, তারা তাদের লোকজনকে দিয়ে পাখির মতন করে গুলি করে মানুষকে হত্যা করলো। শুধু মানুষকে হত্যা করে নাই, ইউনিসেফ আছে যে জাতিসংঘের হিসাব মতে প্রায় 60 জনের বেশি শিশুকে পর্যন্ত সেদিন হত্যা করা হয়েছিল, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। মানুষের প্রতিবাদ, বিক্ষোভ, ক্ষোভের মুখে আমরা দেখলাম 5ই আগস্ট সেই যে স্বৈরাচার ছিল, সেই যে ফ্যাসিবাদ ছিল, আমরা দেখলাম কিভাবে দেশ ছেড়ে এই দেশ থেকে তারা পালিয়ে গেল। এমন ভাবে তারা পালালো, তাদের মন্ত্রী উজিমরা দিত পালালো, খোদ তারা যে বাইতুল মসজিদে যে ক্ষতি দিচ্ছে সে ক্ষতি পর্যন্ত এই ছিল অবস্থা। মানুষের উপরে কতটা নির্যাতন, কতটা জুলুম করলে কেউ এত ভয়ে পালাতে পারে, এবং মানুষের উপর কতটা নির্যাতন জুলুম করলে পরে মানুষ এত বিক্ষুব্ধ হতে পারে। প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্টের পরে কি ইতিহাস, কি ঘটনা কম বেশি আপনারা জানেন। যে বাংলাদেশের মানুষ ভোটের দাবিতে, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে, তাদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিগত 1 যুগেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছিল। আল্লাহর রহমতে সেই স্বৈরাচার পালিয়ে গেল দেশ ছেড়ে, ফ্যাসিবাদ পালিয়ে গেল, আসলো পরিবর্তন দেশে। মানুষ আশায় বুক বাঁধল। সকল রাজনৈতিক দলগুলো যারা রাজনীতি করতে চেয়েছে, যারা এত বাধার মুখেও মানুষের কথা বলতো, দেশের কথা বলতো, মানুষের বাক স্বাধীনতার কথা বলতো, মানুষের রাজনৈতিক স্বাধীনতার কথা বলতো, অর্থনৈতিক স্বাধীনতার কথা বলতো, সেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলো। নির্বাচন হলো, বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটও দিল, সংসদ প্রতিষ্ঠিত হলো, সরকার গঠিত হলো। এখন সংসদ চলছে, সরকার চলছে। এই যে নির্বাচন হলো 12 তারিখ, এই নির্বাচনের আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কতগুলো কথা মানুষকে বলেছিলাম। এই যে আজকে আমি টাঙ্গাইলে এসেছি, আমি কি শুধু এই জনসভা করার জন্য এই টাঙ্গাইলে এসেছি? না, আমরা এসেছি টাঙ্গাইলে আজকে সরকারের পক্ষ থেকে এই যে আমরা 5 তারিখে 12 তারিখের আগে মানুষকে যে একটা কমিটমেন্ট দিয়েছিলাম, একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার অনেকগুলো প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল। কি প্রতিশ্রুতি ছিল? আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে এই বাংলাদেশে কৃষক যেই আছে, যেই কৃষকদের জন্য মওলানা ভাসানী সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছে, কৃষকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে সচ্ছল করার জন্য, সেই কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড দেব, কৃষক কার্ড দেব। এটি ছিল আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের কাছে। এই প্রতিশ্রুতির অংশ আজকে আমরা পূরণ করতে যাচ্ছি, বা পূরণ করেছি আমরা, অর্থাৎ আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি। এই প্রতিশ্রুতির কাজ আমরা আজকে এই টাঙ্গাইলের মাটি থেকে আমরা শুরু করলাম, মওলানা ভাসানীর মাটি থেকে আমরা শুরু করলাম। আজকে
প্রথমে সরকারের কিছু নিয়ম কারণ আছে, সেই নিয়ম কারণের কারণে আমরা আজকে প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছি। প্রায় 22,000 কৃষককে সারা বাংলাদেশে, শুধু টাঙ্গাইলে না, টাঙ্গাইল আছে, কক্সবাজার আছে, বগুড়া আছে, যশোর আছে, বিভিন্ন বাংলাদেশের 22টি উপজেলায় 495টার মতন উপজেলা, শুধু 22টি উপজেলা আমরা শুরু করছি, 11টি উপজেলায়, এবং এই 11টি উপজেলায় আমরা 22,000 কৃষককে আজকে কৃষক কার্ড দিয়েছি। পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশে প্রায় 2,75,00,000 কৃষক আছে, সবার কাছে ধীরে ধীরে আমরা এটা পৌঁছাবো। আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা বলেছিলাম যে বাংলাদেশের নারীদেরকে, মা বোনদেরকে যদি আমরা সহযোগিতা না করি, বিশেষ করে 4 কোটির মতন পরিবার আছে, এই পরিবারগুলো যে নারী প্রধান আছে, তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই মায়েদের হাতে। শুনেছিলেন, মনে আছে বলেছিলাম? সেই ফ্যামিলি কার্ডের কাজও কিন্তু আমরা শুরু করেছি, এবং সেই ফ্যামিলি কার্ডও কিন্তু সারা বাংলাদেশে প্রায় পাইলট প্রজেক্ট হিসেবে 37,000 পরিবারের কাছে আমরা এটি পৌঁছিয়েছি, এবং পর্যায়ক্রমিক ভাবে কিন্তু সারা বাংলাদেশে আস্তে আস্তে আমরা আগামী 5 বছর এটা দিব। আমরা আরেকটি করেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা এই যে আমাদের মসজিদ গুলো বলেন, অন্য ধর্মের গির্জা বলেন, মন্দির বলেন, এখানে যারা ধর্মীয় গুরু আছে, আমাদের মসজিদের খতিব সাহেব আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, ওনাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে এই প্রতিশ্রুতিও কিন্তু কাজ আমরা শুরু করেছি। সারা বাংলাদেশে প্রায় 11,000 ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছে, তাদের মধ্যে আমরা এই সম্মানের দেওয়ার কাজ শুরু করেছি।